আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আমরা সমস্যা 14 প্রমাণ করতে হবে যে ওটা আসছে এ 2 জায়গায় আসছে। তো বেশি আসে নাই, শুধু একটু ধারণা নিয়ে নেই, দেখি কিভাবে হইছে, শুধু একটু বুঝি দেখি। এখানে বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে। তো a = r cos θ ধরলে আর b = r sin θ ধরলে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি? যেহেতু r স্কয়ার কমন নিলে আর স্কয়ার cos স্কয়ার থিটা না? তো আর স্কয়ার কমন নিচ্ছে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো 1 হয়, তো আর স্কয়ারই হয়। তাহলে কি হয়? আর স্কয়ার হয় না? তাহলে আর কি হবে? তো স্কয়ার এখানে গেলে 1/2 মানে রুট হবে, মানে পাওয়ার হবে কি 1/2। আচ্ছা, তো tan থিটা সমান কি b ভাগ a না? এই যে b ভাগ a। তো থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স b ভাগ a। ওকে, কোনো সমস্যা নেই। তো বাম পক্ষ যেটা আছে ওটা তো লিখলামই। তারপরে a এর মান বসাইলাম, আর cos θ, b এর মান বসাইলাম, আর sin θ যেটা ছিল ওইটা বসাইলাম। তো পাওয়ারও তো সেমই থাকলো, পাওয়ার আর তো কোনো সমস্যা হবে না। এখন আরটা কমন নিই সব জায়গা থেকে, যেহেতু আর কমন যায়, আর কমন নিলাম, পাওয়ারও তো আর এর উপর আছে, তো m ভাগ n হলো, পাওয়ার m ভাগ n। তো আর ভিতরে যেগুলো আছে ওগুলাতে পাওয়ার তো দিয়েই দিলাম। এখন এটা যদি n ধরি তো ভিতরে গেল না, i sin n cos n θ প্লাস i sin n θ, cos n θ মাইনাস i sin n θ, যেহেতু মাইনাস আছে n θ দ্বিময়ভার উপপাদ্য অনুসারে এটা জানি। এখন এই মাইনাস সাইন মাইনাস প্লাস এটা কাটা যায়, থাকে কি 2 cos m বাই n θ। এখন এটা তো থাকলোই, তো এখন 2 থাকলো, cos ও থাকলো, আর কি জানি, আর এই যে এখানে পাইছি না স্কয়ার প্লাস b স্কয়ার 1/2, এটা দিয়ে দিলাম 1 ভাগ n। এরপরে কি করলো, 2 তো রাখলো, এটার সাথে এটা গুণ হয়ে গেছে, পাওয়ার টু পাওয়ার গুণ হয়ে গেছে m ভাগ 2 ভাগ n, আর যেটা আছে ওটা তো থাকলো। এটা হলো অ্যান্সার আমাদের। তো পরেরটাতে যাই, পরের অঙ্কে। এটা না, এটা কমই আসছে। আচ্ছা, 16 নাম্বারে দেখি কি বলছে। 16 নাম্বারে দেখি x equals to cos alpha plus i sin alpha, y equals to cos beta plus i sin beta, z equal to cos gamma plus i sin gamma দেওয়া আছে। ওকে, এখন এবং x plus y plus z equals to 0 equals 0 হয়, তবে দেখাইতে বলছে। কি দেখাবো? cos alpha minus beta plus cos beta minus gamma plus cos gamma minus alpha plus 3/2 = 0। ওকে, তো দেওয়া আছে কি, x দেওয়া আছে, y দেওয়া আছে, z ও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমরা কি বাইর করতেছি, x বাই y বাইর করি। আচ্ছা, তো x ভাগ y লিখলে এভাবে লিখতে পারি। এখানে একটা বিষয় লক্ষ্য করা হবে যে আমরা কেন x ভাগ y নিছি। আমরা অন্য কিছু নিই নাই কেন? কারণ হচ্ছে যে দেখো আলফা মাইনাস বিটা কজ আছে কিন্তু কোনো সাইন নাই। যখন ওয়াইটা নিচে নিছে তখন এই পাওয়ারটা ইনভার্স হয়ে গেছে না, তখন এই প্লাস যেটা আই সাইন বিটা ছিল এটা কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাস হয়ে গেছে। এজন্য নিছে, কারণ আমার তো মাইনাস বিটা লাগবে, মাইনাস বিটা এখানে, মাইনাস বিটা এখানে, মাইনাস গামা এখানে, মাইনাস আলফা, কিন্তু সবগুলাতে তো প্লাস দিয়া রাখছে। তো এই জন্য মাইনাস কিভাবে করব? তো যদি একটাকে যদি নিচে নামায় দেই, তো সেক্ষেত্রে আমরা যখন উপরের দিকে উঠাবো সেক্ষেত্রে এখানে মাইনাস আসবে, আর তখন আমরা দ্বিময়ভার অ্যাপ্লাই করে ভিতরের দিকে ঢুকিয়ে ফেলতে পারবো। যখন ভিতরে ঢুকাবো সেক্ষেত্রে মাইনাস এন মাইনাস এন, তখন আবার এইভাবে লিখতে পারি। তো যখন কমন নিচ্ছে তখন সেক্ষেত্রে এটা আসলো। অনুরূপভাবে এগুলো হচ্ছে মাইনাস নিচ্ছে, এখানে কমন নিচ্ছে, ঢুকে ফেলছে। এখন এখানে কি করে, এখানে যখন আমরা y ভাগ x নিলাম, কারণ কি বিটা মাইনাস কি কই গেল, আলফা মাইনাস কি বিটা, x ভাগ y নিছি না, আবারও y ভাগ x নিলাম, তো কি হলো, ইনভার্সটা ভিতরে ঢুকলো,
আমরা যেটা লিখলাম উপরে ইনভার্স গেল, এটা তো থাকলোই, এটা থাকলো, এটাকে যখন ঢুকেলাম মাইনাস আসলো, যখন কমন নিছি cos বিটা মাইনাস আলফা প্লাস আই সাইন বিটা মাইনাস আলফা হয়েছে। cos যদি মাইনাস কমন নেই উপর পক্ষ থেকে, তাও cos আলফা মাইনাস বিটা লিখতে পারি, সমস্যা নেই। কিন্তু এই সাইনের ক্ষেত্রে কি হবে, সাইনের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে আসবে মাইনাস আর আই সাইন আলফা মাইনাস বিটা। বুঝতে পারছি? এখন যখন এই দুইটা যোগ করব, ফোকাস হয় না কেন, যখন এই দুইটা যোগ করছি, 1 আর 2 যোগ করছি x ভাগ y প্লাস ভাগ x, y ভাগ x যখন সমান করে যোগ করছি, তারপরে দেখতেছি 2 cos আলফা মাইনাস বিটা, কারণ ওই প্লাস সাইন আর মাইনাস সাইন বাদ গেছে। ঠিক একইভাবে যে আমরা y ভাগ z ভাগ z ভাগ y করি, তাহলে 2 cos বিটা মাইনাস y আর z ভাগ x প্লাস x ভাগ z করলে সমান সমান 2 cos গামা মাইনাস আলফা, এটা আসবে। এটা আর আমাদের করা লাগবে না ওভাবে। তাহলে দেওয়া আছে কি x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, তাহলে x প্লাস y প্লাস z লিখলাম, 1 ভাগ x প্লাস 1 ভাগ y প্লাস 1 ভাগ z গুণ করছি সমান সমান কি 0 ইন্টু এটা, এটা সমান 0। হ্যাঁ, এটা x প্লাস y প্লাস z তো 0, তো 0 দিল, এটা যেমন আছে এমনি থাকলো। এখন এই যে x দিয়ে এই তিনটারে গুণ করছে, এই যে x ভাগ x প্লাস x ভাগ y x ভাগ z, এবার y দেওয়া, y ভাগ x y ভাগ y y ভাগ z, z দিয়া z ভাগ x z ভাগ y z ভাগ z সমান সমান কি, এই 0 এর সাথে সব যোগ করে 0 হয় না? আচ্ছা, এখন যেহেতু 1 1 1 আছে, x x y y z z 1 কমন নিল, তো x ডিভাইড বাই y প্লাস y ডিভাইড বাই x এক পাশে নিল, প্লাস y ডিভাইডেড বাই z প্লাস z ডিভাইডেড বাই y এক পাশে নিল, প্লাস z ডিভাইডেড বাই x প্লাস x ডিভাইডেড বাই z এক পাশে নিল। এখন এটা যেহেতু 3 আর এটার মান কই পাইছি, 2 cos আলফা মাইনাস বিটা না, আলফা মাইনাস বিটা, এটা কি পাইছি 2 cos বিটা মাইনাস গামা বিটা, এটা সমান কি পাইছি 2 cos গামা মাইনাস 3 4 ও 5 ব্যবহার করছি, এই যে 3 4 5 এই তিনটা ব্যবহার করছি, তো প্রমাণিত।